আজকের আমাদের যে হসলার মুক্তাঙ্গন আবৃত্তি চর্চা, তো সেখানে সকলকে স্বাগত। তো আজকের মডারেটর হিসাবে থাকবেন ভারতী দাশগুপ্ত ম্যাডাম। বাহ, খুব ভালো। তো ভারতী ম্যাম, আপনি আজকের এই আবৃত্তির অনুষ্ঠানটি পরিচালনা করবেন। থ্যাংক ইউ সুমন, চেষ্টা করব ঠিক যাতে আছে। ভালোভাবে হয়। কে কে আছে একটু বলে দিও। আমি এখানে মিতা ম্যাডাম, বুলবুল ম্যাডাম, লক্ষ্মী ম্যাডাম, মৌসুমী ম্যাডাম এদেরকেই দেখতে হ্যাঁ, পাচ্ছি। এনারাই আছেন। হ্যাঁ এনারাই আর আছেন। কেউ? হ্যাঁ, রিনা ম্যাডাম আছেন। জয়েন করলেন, শ্যামলী ম্যাম জয়েন করলেন। হ্যাঁ, আর আচ্ছা, কেউ নেই। আর কেউ নেই। আমাদের এখানে অনুষ্ঠান হবে, তার জন্য রিহার্সেল হচ্ছে। গানের আবৃত্তি আর ডান্স থেরাপি তিনটে অনুষ্ঠান রিহার্সেল হচ্ছে। আরে বাহ, খুব ভালো। হ্যাঁ, তো আজকে শুরু করুন তাহলে। হ্যাঁ, নমস্কার। আমি হসলার তরফ থেকে আজকে এই অ্যাঙ্কারিংটা করার সুযোগ দিয়েছে সুমন আমায়। তো যাই হোক, করি, দেখি কতটা এগোয়। তো প্রথমেই ডাকবো আমি লক্ষ্মী ম্যাডামকে। লক্ষ্মী ম্যাডাম, আপনি আছেন? হ্যালো লক্ষ্মী ম্যাডাম। হ্যাঁ দিদি, আমি প্রথমে অন্য কেউ করুক? এরকম কিছু ব্যাপার আছে নাকি যে আমি প্রথমে কেন ছুটবো? বেশ, খুব ভালো। তাহলে মিতা ম্যাডামই শুরু করুক। যে ভালো গান গাইবে, যে ভালো পদ্য বলবে তাকেই আগে দিলাম। ওরে একদম। বাবা তার রে। রিমোটে চলুক, রিমোটটা চালিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। একদম 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 গাইড করে চলো। ঘাবড়ে গেছেন লক্ষ্মী ম্যাডাম? আরে না গো, ঘাবড়াইনি। আমার ছেলে ল্যাপটপে করে দিয়েছে, আমি ল্যাপটপ চালাতে পারি না। আমি বললাম পরে শিখবো, দিয়ে করবো। তার জন্য বেশ বেশ বেশ, শেখো শেখো। আচ্ছা আমার মিতা ম্যাডাম, স্টার্ট হোক। হ্যাঁ, স্টার্ট হোক। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা, আমি একটি কবিতা পড়ছি, যেটার নাম হলো অমৃতস্য পুত্র। পুত্রা আসলে হলো পুত্রা অয়ন বিশ্বাসের। অকাল বোধনের সকালবেলায় আজ আমার এই উড়ান বিলাস। দু ডানায় টিয়ারিং শান্ত ধান ক্ষেত, ঠোঁটে পিড়পিড়ে নদী জল। উড়ন্ত বুকের নিচে বয়ে যাচ্ছে শিউলি ছোপানো দুর্ব ঘাস। পদ্ম ফোটা কাজলা দিঘি, মহাদেবপুরের মোরাম বিছানো লাল পথ। দূর গ্রামের চণ্ডী মণ্ডপের লাউডস্পিকার থেকে কানে ভেসে আসছে চণ্ডী পাঠের মন্ত্রোচ্চারণ। সেই ধান ক্ষেত, পদ্ম দিঘি, ঘাস আর রাস্তা পথের ওপর দিয়ে যেখানে তোমার আসন আছে পাতা। এই নীলকণ্ঠ বিহজ্ঞা জন্মে উৎকর্ণ কান পেতে বসে আছি আমি। এই রোদ, নীলাকাশ, কাশদোলা নদীর বাতাসে তোমার সেই প্রথম আলোর চরণধ্বনি শুনবো বলে। খড়ের চালে বসে আছি দেখব বলে। আগমনীর আমন্ত্রণ পেয়ে স্বর্ণময় রত্ন সিংহাসন ছেড়ে কখন তুমি বসতে আসো ঠাকুর দালানের এই আটচালায়। গরদ রঙের রোদে স্নান সেরে মোরামের রাঙা পাড় শাড়িতে আশ্বিন প্রতিমাটি সে যে কখন তুমি শুনতে আসো প্রণতানাং প্রসীদ তং দেবী বিশ্বটিহারিণী। চপল পাখনা মুড়ে তাই তখন থেকে বসে আছি ঠায় তোমার নামের মাস তুলে। রোদের পঞ্চপ্রদীপ, কাশের চামর, আকাশের নীল বসন আর জল শঙ্কে ভরা নদী জলেরা তোমার আরাত্রিকের উপাচার সাজালে দেখি কোন ক্ষণে অবগুণ্ঠিতা প্রকৃতির মতো নবপত্রিকার মতো তুমি নিঃশব্দে নেমে এসে ঘিরেছ আমাকে। বসে আছি দেখব বলে তোমায় সেই অপূর্ব নিরাজন দেখে কোন মহিমায় অরণি আলোয় খুলে যায় আমার জন্মান্তরে ফেলে আসা তৃতীয় নয়ন। নমস্কার। ভালো হয়েছে দিদি। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো, দিদি, খুব তুমি ভালো। বাড়ি ফিরে গেছো নাকি তুমি? হ্যাঁ? বলছি তুমি বিষ্ণুপুরে ছিলে, বাড়ি চলে গেছো? হ্যাঁ, বাড়ি চলে এসছি। আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম দেখে আসতে পারতে তো। না, অনেকদিন হয়ে যাবে। আমার তোমার সাথে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না। নেক্সট বার হবে। হ্যাঁ, তুমি তো এলে না, আর আমি আমিও মিস করলাম।
ভেবেছিলাম হসলায় দেখা হবে, যেতে পারলাম না। আমারও সেদিনে খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপরের দিন আমার কলকাতায় আসার কথা, ওই জন্য আর আমি পারলাম না যেতে আর কি। ঠিক আছে, এবার next নেক্সট time। ডাকি তাহলে হুম। শ্যামলী। শ্যামলী ম্যাডামকে বলি, কিছু বলা হোক। আচ্ছা, আমি বলছি একটা। তবে মিতা ম্যাডাম খুব ছোট্ট বলেছে, আর একটু বলতে পারতেন। আমি খুঁজে আজকে বার করলাম ওই ছোট্ট দেখেই। কিন্তু খুব ভালো কবিতাটা হয়েছে। খুব ভালো লাগছে ওই জন্য। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি, লেখা হচ্ছে উৎসব রায়ের। কবিতার নাম হচ্ছে একবার যদি। প্রতিটা অ্যালার্মের সাথে শুরু হয় আরেকটা দিন বিভীষিকাময়, আজও তাই হলো। রক্তচক্ষু নিয়ে 6টায় অঙ্ক স্যার, সব অঙ্কই ভুল, শূন্য অন্তঃসার। অসীম বিরক্তির ফল কানমলা, আর না বুঝে মাথা নেড়ে যাওয়া। শুনে আশা ভরা, ইজ দ্যাট ক্লিয়ার? 8:45 আদমরা ভূগোলের ভয়ে। 9:45 স্নান আর গুটি গুটি পায়ে। 10:30 5বার 5টার সেই সেলুলার। আজও তাই হতো, আজও তাই হবে। শুধু জানলাটা খুলতেই চোখ ঝিলমিল করা সকালের রোদ আমায় কি যেন দিয়ে গেল। আলোয় ভিজিয়ে রোদ জড়িয়ে আমায় অকাল বিজয়ের চিঠি দিয়ে চলে যায়। জানালার অবয়ব, গ্রিলের ছায়া, মেঝের প্রেক্ষাপটে কালো গায়ে শোয়া। 2টো কাক উড়ে গেল, ফেরিওয়ালা হেঁকে গেল। হিটলার খোঁচা দাড়ি, সাদা ফেনা তুলে নিয়ে গেল। 7:30 ভুলে বলে উঠলাম, শুধু একবার যদি এই রুটিন পেছনে ফেলে গ্রিল ভেঙে উড়ে যেতে পারতাম। বাহ, খুব খুব সুন্দর হয়েছে। সুন্দর, অপূর্ব অপূর্ব। তোমার গলায় এই অপূর্ব। প্রথম শুনলাম বোধহয় আবৃত্তি। না, আমি করছি তো এখন। ও আসলে আমি সব সময় থাকছি না, তো ওই জন্য হ্যাঁ, হয়তো। হ্যাঁ, হ্যাঁ। না, আমি কয়েক সপ্তাহ করছি। আচ্ছা 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 আচ্ছা। 3 মিনিট হয়েছে, আর একটু হলে আর একটু ভালো হতো। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যদি সময় থাকে তো সেকেন্ড রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ডে সবাই একটা হয়ে যাক। ওয়াও, খুব ভালো। আচ্ছা, নেক্সট আসছি তাহলে। আচ্ছা, এবারে দেবশ্রীদিকে ডেকে আচ্ছা, দাও, হ্যাঁ, দেবশ্রীদিকে ডেকে দাও। দেবশ্রীদিকে দেখতে পাচ্ছি না, সুমন পালিয়েছে। আমাদের আছে, আমাদের আছে। আমাদের মধ্যে নতুন একজন আবৃত্তির জয়েন করেছেন, সিন্ধু আমি হ্যাঁ, ওনার হ্যাঁ, আবৃত্তি আগে শুনেছি, কিন্তু তখনও আমি অ্যাঙ্কারিং করেছিলাম। বাহ, বলতে পারেন, খুব 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 ভালো হয়। শুরু বাহ। করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই চেষ্টা করি আর আপনাদের শুনে আরে, শুনে না না, আরো। চেষ্টা আমিও করি, করতে করতে আমিও অনেক এগিয়ে গেছি, কিছুই পারতাম না। হ্যাঁ, অ আ থেকে ক খ পর্যন্ত পৌঁছতে আমার বেশ সময় লেগেছে। সে লাগুক, কোনো হ্যাঁ, অসুবিধে নেই। লাগুক লাগুক, এই বয়সে অতটা লেগেছে, যেটাই বড় কথা। হ্যাঁ, হুম। নমস্কার হ্যাঁ, বন্ধুদের সবাই। আচ্ছা, আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। কর্ম। হৃদে না পাই দেখার প্রাতে, দুয়ার রহেছে খোলা, স্নান জল নাহি তোলা। মূর্খধাম আসে নাই রাতে, মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে কি জানি। কোথা আহারের আয়োজন, বাজিয়া যেতেছে ঘড়ি, বলে আজি রাগ করি। দেখা পেলে করিব শাসন, বেলা হলে অবশেষে প্রণাম করিল এসে, দাঁড়াইল করজোড়ে। আমি তাকে তারে রোষ ভরে কহিলাম, দূর হরে, দেখিতে চাহিনি তোর মুখ। শুনিয়া মুঢের মতন ক্ষণকাল বাক্যহত, মুখে মোর রহিল সে চেয়ে, কহিল গদগদ স্বরে, কাল রাত্রি ত্রিপ্রহরে মারা গেছে মোর ছোট মেয়ে। এত কহি তড়া করি গামছাটি কাঁধে ধরি, নিত্য কাজে গেল সে একাকী। প্রতি দিবসের মতন ঘষা মাজা মোছা কত, কোনো কর্ম রহিল না তার বাকি। নমস্কার। বাহ, বাহ, অপূর্ব। খুব সুন্দর হয়েছে। 2 মিনিট 6 হচ্ছে? সেকেন্ড। সুমন, একটু তুমি কাউন্ট করো, আমার কিন্তু ঠিক হচ্ছে কিনা না আমি বুঝতে পারছি না।
টাইমটা কাউন্টিং করবে। না ঠিক আর আছে, টাইমটা অতটা ম্যাটার করছে না আজকের না কিছু টাইমিং এর আছে তো ব্যাপার আছে এখানে? কাউন্টিং না আছে না 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 কম্পিটিশনের বাইরে এটা না তো না এমনি না 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 কোনো ম্যাটার নেই, কতটা বলা হয়েছে সেটাই ম্যাটার। দেবশ্রীকে দেখে দাও বলে, দেবশ্রী আমাদের ছোট দিদি। দেবশ্রী আপনি আছেন? আমাদের হ্যালো ছোট বেবি দিদি, বেবি দিদি আমাদের। মিউটে আছেন আপনি, আনমিউট দেবশ্রী করুন। মিউটে। হ্যাঁ মিউটে আছো দেবশ্রী? হ্যাঁ এবার বলুন। বলছি আমাদের বেবি দিদিকে দেখে দাও আগে। আচ্ছা, আমার কবিতাটা কিন্তু বড় একটু। হ্যাঁ হ্যাঁ ও তুমি বলো না। বলো, আজকে কেউ চলবে। নেই, ভালো বড় বড় বলো, আজকে কেউ নেই, শুনি তোমারটা। না গো কবি আছি, আমরা শুনবো, আমরা আছি শুনবো। সে তো বলছে কেউ নেই আজকে, আমরাই শুনবো, বড় করে বলো। রইলো আচ্ছা আর বিলটাও এর মধ্যে আছে, দেখে নেবেন ঠিকঠাক হয়েছে নাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু লিভ করব, আমি বলছি। শুনে নেব দেবশ্রীর গীতটা, আমি শুনে নেব রেকর্ডিংটা। হ্যাঁ একটু আচ্ছা ক্ষমা করবেন দেবশ্রী দি, আমি আপনার আপলোডিংটা দেখে নেব। হ্যাঁ ওকে। ওকে। আর কবির নাম সুবোধ সরকার, আর কবিতার নাম আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছি। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম আমি ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি টিপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ আ ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ঘুঙুর। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউসে গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী,
তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউসিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয় বড় না করেন, আকাশের দিকে আপনারা যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। বলুন বলুন, এটাই কি ভারতবর্ষ? নমস্কার। বাহ, কিচ্ছু বলার কথা নাই, দারুণ কবিতা, দারুণ মুখ দারুণ। বন্ধ। দারুণ মানে দারুণ দারুণ, এই সময়ে এটা খুবই উপযুক্ত, একদম। একদম দারুণ, একদম দারুণ প্রতিবাদী কবিতা, কবিতা। দারুণ দারুণ। আমাদের রিনা ম্যাডাম ভালো আছেন, দারুণ দারুণ। কথা হবে না, আমি তো কিছু বলতেই পারছি না, আমার কাছে এমনি বলার নেই। খুব ভালো খুব সুন্দর, খুব সুন্দর, বেশ। এক কথায় অপূর্ব, কবিতাটা অপূর্ব। কার লেখা দেবশ্রী? কার লেখা ছিল এটা? এটা সুবোধ সরকার। সুমন সরকার। এবার আসি, বলবো আমি? হ্যাঁ নিশ্চয়ই। বাবারে, তুমি আমি কিন্তু ল্যাপটপ শিখে নিলে এত তাড়াতাড়ি? না, না, হয়নি দিদি, হাততালি তোমার জন্য। না দিদি, এত তাড়াতাড়ি ট্রাই করে হলো না। ছেলেকে বললাম নেক্সট বার আমাকে এ করবি, আগে থেকে শিখিয়ে দিবি। হোক হোক, শিখে নিয়েই একটা কফি টিট, বসে কফি খাও। ওয়াও, বাস বাস বাস। আমি তো কবিতা বলছি না, কবিতাটা পড়ছি, কেমন? এটা কি হলো? আমি দারুণ তো হলো। আমি তো ভাব দিতে পারি না, ওই জন্যই বললাম কবিতা পড়ছি। আমার মতন, আমার মতন। আরে আমিও দিতে কবিতা দিতে এসে যাবে, দিতে দিতে এসে যাবে। দিদি, তোমরা অনেক ভালো বলো, তোমরা বোঝো। আমি আরে আমাকে তো বলোই না। আমি পারি না, আমি পারি না, আমি কবিতা টবিতা পারি না, আমার আসেই না এগুলো। বাহ, আমি শুধু লিখে আবৃত্তি ফেলছো, পারি না, তুমি কবিতা পড়ি। লিখে ফেলছো আর পারছো না। আজকে সেটাই। দেবশ্রী ম্যাডামেরটা দেখো, দেবশ্রী ম্যাডাম থাকলে পায়ের ধুলোটা মাথায় এখান থেকেই নিলাম। একদম একদম একদম। একদম একদম। ওয়াও ওয়াও। তোমরা তো ভালোই বলো। আরে বললে কি হবে, ভালো তোমার হবে তো, মতন ভালো আমি তো হয় খুঁজে বলে তো। খুঁজে ছোট ছোট গুলো বলি, যেটা বলতে পারি। এইরকম কঠিন শব্দ আমার আসবে না। আমিও সেই একই অবস্থা তোমার দলে। ব্যাস ব্যাস, ওইটাই হবে। দলটা ভারী হলেই হচ্ছে। ঠিক চলো আছে, শুরু করে দাও। ওরা তো 2 সপ্তাহ ধরে বোধহয় মাইকেল মধুসূদনের করেছে, আমি তখন জানতাম না, জয়েন করিনি। তো আজকে ছোট্ট মতো একটা আমি বলছি। বলো বলো। ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্তের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যেন দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হেমাদ্রি হেমকান্তি, অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে, কত মতে। গিরিশ কি সেবা তার, সে সুখ সদনে। দানে বাড়ি নদী রূপ, বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে।
দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, বিমলে ফুল কুলো দশ দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্রান্তি দূর করে। নমস্কার, এইটুকু। বাহ, খুব দারুণ। ভাব হয়নি কি করে বললে? দারুণ এটা হলো। হ্যাঁ, দারুণ হয়েছে তো। হ্যাঁ, দারুণ না দিদি, বলার চেষ্টা করি, ভালো লাগে, এইটুকু ভালো লাগার জন্য আমি এইটাই যথেষ্ট হসলাতে। এইটাই যথেষ্ট, এইটাই এটাই যথেষ্ট। অনেক উপরে নিয়ে চলে যাবে গো, এটাই এই দরকার, তৃপ্তি এটাই ম্যাডাম, দরকার। তৃপ্তি ম্যাডাম আছে, তবে আজকে আগে আমি বলবো তৃপ্তি ম্যাডাম আমারটা শুনে কমপ্লেন বলবে কেমন হয়েছে। বলছি হোস্টেলকে 4 মাস ধরে এত কিছু শিখেছি, এত ওদের কাছ থেকে আমি অনেক শিখেছি, অনেক। আমি তো অনেক কিছু শিখে গেছি, সেটা ভালোভাবে দেবশ্রী ম্যাডাম জানেন, মিতা ম্যাডাম জানেন আমি মানে কি কি শিখেছি। আমি ভয় কথাই বলতাম না। আমি যেতে থাকতে পারলাম না, এটার জন্য আমি খুবই দুঃখ পাচ্ছি দূর থেকে। কাছে থেকেও শিখতে পারতাম না। আমার এক এক মিনিটের হয়তো দুটো আছে, একটু তৃপ্তি ম্যাডাম আমাকে একটু গাইডে নেবে, আর মিতা ম্যাডাম কেও বলছি। আমি আচ্ছা, না, আমাকে একটু শোনো, হ্যাঁ শুনছি, আমাকে একটু শোনো, আর তৃপ্তি ম্যাডাম আমাকে একটুখানি দেখো। আজকে আগে আমি বলে নি, তারপর তোমাকে বলতে দেবো, না হলেই তুমি অফ হয়ে যাবে, আমারটা শুনতে পাবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমেই বলি, সুবোধ সরকারের লেখা বড়লোক গরিব লোক। বড়লোক কখনো ভোরের আলো দেখতে পায় না, গরিব তেমন সুপ্রভাত বলে না কাউকে। বড়লোকের মেয়েরা গায়ে রোদ লাগাতে মরিশাস যায়, বড়লোকের মেয়েরা গায়ে রোদ লাগাতে মরিশাস যায়। গরিবের উঠোনে রোদে পুড়ে নৌকা হয়ে থাকে। বড়লোকেরা রাত 12টার আগে ঘুমোতে পারে না, বড়লোকেরা রাত 12টার আগে ঘুমোতে পারে না। খালি পেটে ছোট লোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধ্যা 7টায়। খালি পেটে ছোট লোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধ্যা 7টায়, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে খালি পেটের ভেতর একটা বস্তি, ভরা পেটের ভেতর একটা 14 তলা বাড়ি। বস্তি বলছে 14 তলাকে তুই ভেঙে পড়, তোর দরজা খুলে বস্তিতে লাগাবো। তুই ভেঙে পড়, তোর দরজা খুলে বস্তিতে লাগাবো। 14 তলা বলছে তুই পুড়ে যা, তোর ওপর 14 তলা তুলবো। এইটি একটি, আর একটি আছি, এটা কি আপনার লেখা? এটা আপনার লেখা? না 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 না, একদম না, এই এত বাড়িও না। সুবোধ সরকার। ও দারুণ দারুণ। আরেকটি আছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবনী বাড়ি আছো। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুধু শুনি রাতের কড়া নাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। ভবানী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘেরা গাভীর মতো চড়ে, এখানে মেঘেরা গাভীর মতো চড়ে। পরাণ বুক সবুজ নালি ঘাস দুয়ারে চেপে ধরে, পরাণ বুক সবুজ নালি ঘাস দুয়ারে চেপে ধরে। বনি বাড়ি আছো? আধে কুলে হৃদয় দূরগামী, আধে কুলে হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আমি, ব্যথার মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আমি। শত শ্মশানে রাতে করা নাড়া, শত শ্মশানে রাতে করা নাড়া। অবনী বাড়ি আছো? বাহ, খুব ভালো লাগছে দিদি, দুটোই খুব সুন্দর। দিদি আপনার পড়া দিন দিন এত সুন্দর হচ্ছে, আর এখন খবরটাও এত সুন্দর পড়েন, এত ভালো লাগে। খবর, কালকের খবরটা এত ভালো লাগলো, এত সুন্দর লাগে না। কালকের খবরটা আমার শোনা হয়নি, যদিও সময় পাইনি, কিন্তু এখন খবরটা এত ভালো লাগে, এত মিষ্টি গলা, খুব সুন্দর লাগে। আর এখন কবিতাটা দারুণ হলো। আমি ওখানেও কমেন্ট করেছি, আমার খুব ভালো লেগেছে কাল। সুশীল স্যার একটা মিতা ম্যাডামেরটা দেখি একদম,
কিন্তু আমি দীপ্তি ম্যাডামকে আজকে বসিয়ে রেখেছি, আগে আমি বলবো, তুমি শোনো। না, আমি এবার রেডিও ছিলাম না, আমি মিতা কোনটা ম্যাডাম, এই করবো আমি লক্ষ্মী সেটাও ঠিক লক্ষ্মী করিনি। ম্যাডাম যেটা চাইছেন আমার বলা, 2 লাইন বলি। ভীষণ ভালো থাকতে চেয়েও হচ্ছে না থাকা, শূন্যতা আজ বলছে ডেকে আমার দিকে তাকা, তাকিয়ে দেখি কাঁদছে মানুষ অবিচারের বিষে, ভালোবাসাও ঘুমিয়ে গেছে ঘুমন্ত জাস্টিসে। না 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 না, কেউ ঘুমিয়ে যায়নি, সবাই আছে জেগে, জাস্টিস হবেই হসলাতে এলে। যার যা অসুবিধে হসলাতে আসুন, আপনার কথা বলুন আর জাস্টিস পান, ভয় পাবেন না, হসলা আছে পাশে। থ্যাংক ইউ। আর নয়। হসলাতে যোগ দিয়ে সবাই সব দিক দিয়ে এক্সপার্ট হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। इसी का नाम हौसला है मैडम, हौसला आगे और एंजॉय कीजिए। হ্যাঁ, হসলার এক সদস্য, এটাই হচ্ছে গর্বের ব্যাপার। একদম। এবার দীপ্তি ম্যাডাম হোক। হ্যাঁ, আমি না একটুও পড়িনি, আরে এখনই আমি ম্যাডাম দেখলাম। আসছে, মুলমুল ম্যাডাম কোথায় ছিলেন? আচ্ছা, পড়ছি। না দিদি আছে, অনেকখানি আছেন, হ্যাঁ অনেকখানি আছেন। আমি বল, সুমনটা পালিয়েছে। আচ্ছা দীপ্তি ম্যাডাম হোক, তারপর মুলমুল ম্যাডাম বলবেন। নতুন এলো বোধহয়। নমস্কার, আমি ব্রত চক্রবর্তীর একটা কবিতা আবৃত্তি করছি, মিলিদি। একদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো। না থাক বর্ণনা, তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা, সেই জাঁকজমকের বিয়ের মনে পড়লো। কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কত বছর বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে, মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? এলে মিলিদি এতগুলো বছর, চিনতেই পারোনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর। আজও আজও ভীষণ রাগ হলো হঠাৎ, তারপর অসহ্য হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে বলি, দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারলো আর দুজন মানুষ পারে না। নমস্কার। দারুণ, সত্যি খুব ভালো, মিনিংটা এত ভালো না, দারুণ। এখনই বলেছিল, চোখে পড়ে গেল যে তাহলে তো এটা দেখি বলা যায়। কার লেখা বললে? ব্রত চক্রবর্তী। ব্রত চক্রবর্তী, দারুণ। একটুখানি কিন্তু খুব ভালো, খুব ভালো। আর বুলবুল ম্যাডামও বাকি। বলবো? গাড়ি এসেছো নাকি? ভালো আছে তোমার শরীর, গলা ঠিক আছে? আচ্ছা, তোমাদের ওই প্রোগ্রামটা আমরা লাইভ দেখতে পারবো? তাহলে ভালো হয়। ওইখানে গো, লক্ষ্মী ম্যাডামকে বলছি। হ্যাঁ, আমি কলকাতায় গো। ও আচ্ছা, ছেলের কাছে এসছি, আচ্ছা। ডাক্তার দেখাতে এসছি।
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। ভেবেছি কাহারো সাথে, ভেবেছি কাহারো সাথে মিশিব না আর, কারো কাছে বসিব না অশ্রু বাড়ি ধারা। মানুষ পরের দুঃখে করে শুধু উপহাস, জেনেছি দেখেছি তাহা শত শতবার। যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার, তারাই তারাই যদি এতগো নিষ্ঠুর হলো, তবে আমি হতভাগ্য কি করিব আর। সত্য তুমি হও সাক্ষী, ধর্ম তুমি যেন ইহা, ঈশ্বর তুমি শুনো প্রতিজ্ঞা আমার। যার তরে কেঁদে মরি সেই যদি উপহাসে, তবে মানুষের সাথে মিশিব না আর। নমস্কার। সুন্দর। ছোট হলেও সুন্দর, হ্যাঁ ছোট হলেও ভালো লাগে, খুব সুন্দর বলে। আর কে আছে? আজকে এত সুম- কমে গেল কিসের জন্য? মৌসুমী ম্যাডাম, মৌসুমী ম্যাডাম আছেন, ইনাদিকে ধরো। ইলা ম্যাডাম আছেন, ইলা ম্যাডাম বলুন। ইলা ম্যাডামই শুনি, ইলা ম্যাডাম বলুন। হ্যাঁ, মিউট। বলছি জিভে ভীষণ ঘা হয়েছে, ঠোঁটে আর জিভে কথা বলতে পারছি না, ভিটামিন খেলাম এই মাত্র। আমি তুমি শুনি ওষুধ আজকে। দিও না, তোমাকে 2 লাইন বলতে হবে, তুমি বলো। কথা বলছেন তো, ঠিক আছে, ওতেই হবে। হ্যাঁ দেখো জিভে ঘা, পুরো জিভটা ঘা, নাড়তে পারছি না, আর ঠোঁটে ঘা। আচ্ছা, এই মাত্র ভিটামিন খেলাম বলে বোধহয় একটু কথা বলতে পারছি। তাহলে একটু সময় নিন। না না, রুটি রুটি করতে পারেনি পা ব্যথা বলে, সেই রকম। ওই না রকমই হয়েছে। না, সেদিন সেদিন কি হয়েছিল বলো তো, অনেকক্ষণ শুনেছিলাম তো, চার্জারটা ঠিক বলেছো, মিতাদি বেশ ভালো বললে। বাচ্চাগুলো বলে যে আজকে পড়াশোনা করতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা। বলতে পারলাম না, কি বলে দিয়েছেন, ভালো হয়েছে। না আমি না না না, আমি বলবো সেই যেদিন কম্পিটিশনটা হলো না, অনেকক্ষণ টানা দেখেছি চার্জটা কমে গেছিল, একবার 11-এ চলে গেছিল, তারপরে জিভটা ঘা হয়ে গেল, চার্জটা কমে গেছিল। হুম। এই চার্জ কমে গেলে জিভে ঘা কেন হবে গো? হ্যাঁ, রেডিয়েশনটা হয় না, আমার হয়ে যায়, চার্জ কমে গেলে ঠোঁট আর জিভটা খুব খসখস করে, কথা বলতে কষ্ট আচ্ছা, হয়। কে আছেন একটুখানি আর একজন? হ্যাঁ, মৌসুমী ম্যাডাম বলুন। মৌসুমী ম্যাডাম মিউটে আছেন। আচ্ছা, নমস্কার। বুলবুল ম্যাডাম যে কবিতাটি বলেছেন ওটাই আমি আজকে ঠিক করে রেখেছি, ওটাই আবার বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, চালানো হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভেবেছি কাহারো সাথে, ভেবেছি কাহারো সাথে মিশিব না আর, কারো কাছে বসিব না অশ্রু বাড়ি ধার। মানুষ পরের দুঃখে করে শুধু উপহাস, জেনেছি দেখেছি তাহা শত শতবার। যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার, তারাই তারাই যদি এতগো নিষ্ঠুর হলো, তবে আমি হতভাগ্য কি করিব আর। সত্য তুমি হও সাক্ষী, ধর্ম তুমি জেনো ইহা ঈশ্বর, তুমি শোনো প্রতিজ্ঞা আমার। যার তরে কেঁদে মরি সেই যদি উপহাসে, তবে মানুষের সাথে মিশিব না আর। নমস্কার। দুজনের গলা 2 রকম ভাবে শোনা গেল। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আর কে আছে? সুমন গার্গী, কে আছে, কে আছে আর? ওকে ওকে। আচ্ছা, আজকে রিনা কোথায় গেল? আর ও আচ্ছা আচ্ছা।
তাহলে লিভ করে যাব, আর কেউ নাই তো নাকি? হ্যাঁ গার্গী বলো। আরেকটা রাউন্ডে মিতা ম্যাডাম মিতা ম্যাডাম আমি হ্যালো কারণ আজকে আমার নিউজ রিডিং আছে। বলছি গার্গী, আমি একটা কবিতা বলবো আমার জায়ের। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, রাউন্ডটা হোক, সেকেন্ড রাউন্ডটা হোক, আমি একটু এই যে সন্ধ্যেটা দিয়ে আসছি। ওয়াও কে ঠিক আছে, আমি পড়ছি আমার জায়ের একটা কবিতা। মৃত্যু, পূর্ণিমা হালদার। জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা রবে, জানিয়ে অমর বাণী, তবুও মানিতে চায় না মন। ব্যথাতুর এই জীবন, শুনেও শুনিতে না পারি, মৃত্যু নামক শব্দখানি। কালের নিয়মে যেতে হবে ভাই, নিয়তির লিখনে লেখা আছে তাই। শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ বা বৃদ্ধা, ভেদাভেদ নাই তার। পড়েছে ডাক বিদায় নেয়ার, সময় তো নাই আর ফিরে আসিবার। অকালে ঝরিলে ফুল, এই যে বিধাতার ভুল, বিধাতা শুনে না জননীর ক্রন্দন সুর। দেখিতে পাবে না জনক যে ব্যথাতুর, দেখিবে কেমনে আছে যে শয়নে, মৃত্যু নামক সলিল সোপানে। হে অন্তর্যামী, সইতে পারি না আমি, মণিহারা ফণি সম, স্বামীহারা ভার্যা যেন। একুল ও কুল দুকুল হারায়, খুঁজিয়া বেড়ায় কোথায়, রাখিব এ পাদুখানি। মিনতি জানাই নিয়তি তোমায়, নিও না কেড়ে অকালে, নিও না কেড়ে মায়ের শিশু, থাকুক মায়ের কোল ভরে। নমস্কার। আর কে বলবে? দেবশ্রী ম্যাডাম একটা বলুন। না, আমি লিভ করছি। হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা 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 আচ্ছা, এমনি হয়ে গেছে তো। ঠিক আছে। তাহলে আমি একটি কালবেলায় কবিতা লেখা নবরুল ভট্টাচার্যের ছোট্ট একটি বলি। যুবকেরা গেছে উৎসবে, যুবতীরা গেছে ভোজ সভায়, অরণ্য গেছে বানানির খোঁজে, গরিব ছুটেছে শোক সভায়। গহেনারা গেছে নীরব লকারে, বন্য প্রাণীরা অভয়ারণ্যে, বিমান উড়েছে আকাশের খোঁজে, গরিবরা শুধু হচ্ছে হন্য, পুরুষেরা গেছে নির্ভূত মিনারে। গর্ভবতীরা প্রসূতি সদনে, কুমিরেরা গেছে নদীর কিনারে, গরিব জমেছে নানা কোণে কোণে, বিপ্লব গেছে নেতাদের খোঁজে, যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে। গরিবের হায় কি হবে, হায় হায় গরিবের হায়। নমস্কার। হ্যাঁ, এটা কালবেলার কবিতা আর কি। আমি একটু ছোট্ট মতন বলছি একটা। হ্যাঁ হ্যাঁ বলো। আমার লেখা একটু মানে একটু অন্যরকম আর কি। দেখি, কবিতাটার নাম বধূ বরণ। নতুন বউ ঘরে এলো, নাও গো বরণ করে, নতুন বউ ঘরে এলো, নাও গো বরণ করে, লজ্জায় মুখ লাল হলো, সাহস দিও গো ভরে। লক্ষ্মী এলো তোমার ঘরে, নাও গো বরণ করে, উলুধ্বনি শঙ্করধ্বনি বাজাও তুমি, তুমি আনন্দ মাতো সব, হই হুল্লোড় করুক সবাই, মাতো মাতো রব। স্বজনরা সব ভিড় করেছে দেখতে নতুন মুখ, ঘোমটা টানা বউটি আমার দেখে জুড়ায় বুক। পাড়াপড়শিরা পরে করে ফিস ফিস, রংটি নাকি কালো, কেউ বা দেখ মুখ ঝামটা, মুখশ্রী নাকি ভালো। শাশুড়ি এসে বরণ করে মিষ্টি দেয় মুখে, আশীর্বাদের থালা নিয়ে বরণ করে সুখে। শাশুড়ি নাকি বেজায় ভালো, শ্বশুর রগ চটা, সেই মতোই শুনেছে বউ, বলেছে পাড়ার ঘটা।
ঘরে ঢুকেই হাঁপিয়ে গেল ননদিনীদের ঠেলায়। এবার একটু একা থাকা যায় নাকি এই বেলায়? ঘিরে ধরে বসে আছে পাড়াপড়শির দল, কখন যে ছাই ছাড়া পাই, খুঁজি শুধুই ছল। বরটাকে তো যায় না দেখা, কোথায় যেন গেল, আমি এখন হাঁপিয়ে মরি, ননদরা সব খেলো। জানি না চুপ থাকি, মনে মনে ভাবি, যখন সব যাবে চলে ঘরে দেব চাবি। আজ আবার কাল রাত্রি, একলা শুতে ভয়, সুযোগ পেলে শ্বশুর বাড়ি করবো আমি জয়। ভাবতে ভাবতে কখন যেন বর সামনে আসে, মা বলেছেন সবার কথা শুনবে চলে হেসে। ফুলসজ্জার রাতে বর হারমোনিয়াম নিয়ে বসে, বাপরে বাপ সে কি গলা, শুনতে হবে বসে। একটা সময় সবাই গেল, ঘরটা হলো খালি, রাতের আধার শেষ হলো, রোদ্দুর এক ফালি। হঠাৎ কানে এলো এক মাঝখাই রূপ গলা, শাশুড়ি শ্বশুরে গেছে লেগে টাকা পয়সার খেলা। শুনে কান ঝাঁঝা করলো, এ কোথায় এলাম, প্রাণ পাখি বলতে চাই এবার আমি গেলাম। এটা আমি বাহ! লিখেছিলাম একটু ছোট্ট। কেন তোমার সাথে ফাইটটা হয়েছে নাকি? হ্যাঁ, এটা তোমার লেখা মানে কিছু কিছু আছে, তুমিও এর মধ্যে আছো। না সেরকম নয়, হঠাৎ করে মাথায় এসছিল তো এরকম। মাথায় এমনি তো আসবে না, একটু একটু তো ঢুকবে। মা লক্ষ্মী তো কিছু নেই বাড়িতে, মা লক্ষ্মী তো ঢুকেছে বাড়িতে। তবে তবে না ওই রকম কিছু নয়, যাই হোক মোটামুটি এটা একটা মাথায় এসেছিল তো খুব লিখে ভালো, ফেলেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটা বলবো এমনি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম। শুধু বৃষ্টি পড়ে টাপুর টুপুর বলো না, ভীষণ মেঘ করে আছে সকাল থেকে। বাকি যা খুশি বলো। ঠিক আছে, বৃষ্টিকে আনছি না। না একদম না, নো মানে না। আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাজা আসে যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না, গোটা পৃথিবীকে গিলে খেতে চায়, সেই যে ন্যাংটা ছেলেটা, কুকুরের ভাতের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে, পেটের ভেতর কবে যে আগুন জ্বলছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকে রং বদলায়, শুধু মুখোশে ঢং বদলায়, দিন বদলায় না, দিন বদলায় না। পাগলা পাগলা মেহের আলী দু হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি, তোমার ন্যাংটা ছেলেটা কবে যে হয়ে উঠেছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি, তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। নমস্কার। ওয়াও, কথা হবে না, বেশ তো হলো, আবার একের জায়গায় দুবার হলো। হ্যাঁ আমি অনেকদিন করিনি, মানে সব লিখে রেখেছিলাম কিন্তু বলার মতো সুযোগ আজ পাইনি আর কি। খুব ভালো। তবে কি সুন্দর হলো বলো। আচ্ছা আমি না গেলাম, হ্যাঁ উপরে সন্ধে দিতে যেতে হবে। এবার আমিও অফ হব। গার্গী, সুমন যে আছো একটু বলো। কৃষ্ণাদি এসেছেন। কৃষ্ণাদি বলুন বলুন। হ্যাঁ তাই দেখছি, চাঁদের হাটের কোনো কমই নেই, চাঁদের হাট ঝলমল করছে। না চাঁদের হাটে মেম্বার অনেক কম। হ্যাঁ মেম্বার সব দেবো, ভালো আলোচিত হাফ মুন, ফুল মুন ডে নয়। একটু গানের গান আমরা চালিয়ে যাবো বলে দুবার দুবার করে বলে দিলাম।
ওই যে গান শোনা যাচ্ছে, একটু একটু মনে হচ্ছে আসছে, শুনুন। হ্যাঁ কৃষ্ণা ম্যাডাম বলুন। আচ্ছা ঠিক আছে, আমার আজকে সেরকম তৈরি নেই, তবুও মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি মানে কবিতাটা আমি করছি। যদিও ভালো করে প্রিপারেশন নিয়ে মানে করাটা উচিত নয়, না নিয়ে তবুও করছি। রেখমা দাসেরে মনে এই মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনাদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাতে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির করে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে নাকো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিবদের তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি করো দয়া ভুল দোষ গুণ ধরো, অমর হইতে বর দেহ দাসে সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তমরস কি বসন্তে কি শরদে। নমস্কার। খুব ভালো। আর কে আছে? গার্গী আমি একটা করি, গার্গী আমি একটা করি, আমি একটা ছোট্ট কবিতা বলছি। দাবি, ইন্দ্রজিৎ রায়ের। হ্যাঁ, পাইনি যেসব জীবনেতে তা নিয়ে আজ ভাবি, অনেক কিছু পাওয়ার ছিল করিনি তো দাবি, করলে দাবি পেতাম কিনা ছিল না তাও জানা, হয়তো পেলে ওসুল করে নিতাম 16 আনা, ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি, পাওয়ার হলে এমনিই পেতাম, এটাও আবার ভাবি, কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি, যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। নমস্কার। আরে আপনার 16 আনা পেতে হবে, সব পাবেন, হসলায় জয়েন থাকুন, দেখুন যা যা মনে ইচ্ছে আছে সব পূর্ণ হবে। ইন্দ্রজিৎ রায় একদম বাস্তব কথা, আর এগুলো হসলার সাথে খুব ভালো যায়। 16 আনা পেতে হলে ইচ্ছে ছিল পাবেন না এটা ভুলে যান, সব পাবেন, একদম সব পাবেন। হসলা থাকুন, আনন্দ করে জয়েন করুন প্রতিটি প্রোগ্রামে, হসলা আছে মানে সব আছে। থ্যাংক ইউ। এবারে সবাইকার জন্য মানে খুবই ভালো কাজ চলছে হসলার, এই কাজের সাথে যুক্ত থাকুন, এনজয় করুন, একদম খুব ভালো। এরকম একটা হসলা যে এরকম একটা চালাচ্ছে, এর জন্য সত্যি একদম একদম এখানে কিছু পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না, শুধু চালাচ্ছে না, হসলা এখন ছুটছে, আগে চলছিল এখন ছুটছে, এখন ছুটছে। হসলাকে ধরে থাকতে হলে লেগে থাকতে হবে। এনজয় ইওর অল ডে, এনজয় ইওর অল ডে। আমিও জানো থেমে গেছিলাম না, হোসলা 4 মাসে এমন ছুটতে শুরু করেছি, হোসলা আমাকে আবার খানিক দিনের জন্য রেস্ট দিয়ে দিল। আরে কই বাত নেই, অসুবিধা হলে হসলাকেই জানাবে, সব সময় হসলা পাচ্ছে আছে। অল আর লাভ হসলা। Yeah. ওকে, Bye. বাই 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 বাই।